তারেক জিয়ারে কেন আনতেছেন? ক্ষমতা ছাড়বেন? আমি এর আগে বলছি, আজকে বললাম যে হ্যাঁ, তারেক জিয়ারে আনেন, ক্ষমতাটা ছাড়েন, তারেক জিয়ারে ক্ষমতাটা দিয়ে দেন, তারপর দেখেন দেশ চালাতে পারে কিনা। অর্থনীতি শেষ, আজকে ব্যাংকগুলো খায় ফেলছেন, আজকে শেয়ার মার্কেট খায় ফেলছেন, আজকে মানুষের জীবনের কি অবস্থা। আল্লাহর রাস্তে এই অবস্থা থেকে যদি বাঁচতে হয়, আজকে বেগম খালেদা জিয়াকে ছাড়েন, কালকে রিজাইন করেন। কথায় কথা বলে বেগম খালেদা জিয়ার ধারে কাছে আপনি যেতে পারবেন না। দেশ পরিচালনা করতে পারে না শেখ হাসিনা, আওয়ামী লীগ, কিন্তু যখনই সংকট আসে তখনই বলে তারেক জিয়ারে আনতেছি। তারেক জিয়ারে কেন আনতেছেন? ক্ষমতা ছাড়বেন? আমি এর আগে বলছি, আজকে বললাম যে হ্যাঁ, তারেক জিয়ারে আনেন, ক্ষমতাটা ছাড়েন, তারেক জিয়ারে ক্ষমতাটা দিয়ে দেন, তারপর দেখেন দেশ চালাতে পারে কিনা। আর মামলার কথা বলতেছেন, সেই মামলার সেই ঘটনার বিষয়ে আলোচনা করতে গেলে তো অনেক সময়। 21শে আগস্টের ঘটনায় তাকে জড়িত করেছেন, সেই ঘটনার সাথে জড়িত না, সেই মামলায় তার নাম ছিল না। আপনারা তার নাম কয়েকবার চার্জশিট পাল্টে, তারপরে আপনারা যাকে গতবার পার্লামেন্টে এমপি মনোনয়ন দিয়েছিলেন, তাকে আয়ো করে তার মাধ্যমে তার নামটা এনেছিলেন। কিন্তু আনার পরও নিজেরা সাজানো একটা মামলা তৈরি করে রায় দিয়েছেন, কিন্তু সত্যিকার অর্থে সেই ষড়যন্ত্রের সাথে আওয়ামী লীগ জড়িত। যেমনি ভাবে 15ই আগস্টের ষড়যন্ত্রের সাথে আপনার বাবার মৃত্যুর সাথে আওয়ামী লীগ জড়িত, আওয়ামী লীগ নেতারা জড়িত, এটা প্রমাণিত হয়েছে খন্দকার মোস্তাকের আবির্ভাবের মধ্য দিয়ে। ঠিক তেমনি আপনি খুঁজে দেখেন, সেদিন আপনার জিপিওর সামনে থেকে, সেদিন আমাদের মুক্তাঙ্গনের সামনে থেকে কার উদ্দেশ্যে, কার নির্দেশে আপনার সেই সভাটা পার্টি অফিসের সামনে নিয়ে গেলেন? ষড়যন্ত্রকর সেখানে। কোন দেশ এটাকে স্বীকৃতি দেয় না, কোন দেশের মানুষ আজকে এটাকে বলে না যে নির্বাচনের মাধ্যমে এসেছেন। তাই কাজে দেশটাকে রসাতলের দিকে দিয়েছেন। অর্থনীতি শেষ, আজকে ব্যাংকগুলো খায় ফেলছেন, আজকে শেয়ার মার্কেট খায় ফেলছেন, আজকে মানুষের জীবনের কি অবস্থা। আল্লাহর রাস্তে এই অবস্থা থেকে যদি বাঁচতে হয়, আজকে বেগম খালেদা জিয়াকে ছাড়েন, কালকে রিজাইন করেন। কথায় কথা বলে বেগম খালেদা জিয়ার ধারে কাছে আপনি যেতে পারবেন না। বেগম খালেদা জিয়ার দেশপ্রেম, বেগম খালেদা জিয়ার গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য তার যে স্যাক্রিফাইস, প্রধানমন্ত্রী তো ছেড়ে দিয়েছেন তিনি গণতন্ত্রকে রক্ষা করার জন্য, সকল দলের মতকে তিনি সম্মান দেওয়ার জন্য। আর আপনি, আপনার দলের লোক, আপনার জোটের লোকরাও তো আপনাকে মানে না, তারপর আপনি জোর করে ক্ষমতায় আছেন, আবার বেগম খালেদা জিয়ার সমালোচনা করেন। সেই সমালোচনা মানায় না। এবং মানুষ সবচেয়ে বেশি আশায় বুক বেঁধে থাকে বিএনপির দিকে তাকিয়ে। মাঠে ঘাটে যেখানেই যাই না কেন, যে কোনো বিরোধী দলের রাজনৈতিক নেতাদের সাথে আমরা কথা বলি না কেন, সবাই বলে বিএনপি কি করছে, বিএনপি করে না কেন, বিএনপি ক্ষমতা আসে না কেন। অর্থাৎ এই কারণেই, কারণ বিএনপির কাছে মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক। আজকেও মানুষ না খেয়ে আছে, আজকেও মানুষ কষ্টে আছে। এই যে আগামী কোরবানি ঈদ হবে, বিশেষ করে আমি জানি মধ্যবিত্ত পরিবার যারা আছে, নিম্নবিত্ত তো বাদই দিলাম, মধ্যবিত্ত পরিবাররা আজকে বুঝতে পারছে এই ঈদটা তারা কিভাবে উদযাপন করবে। দীর্ঘদিন অনেকে কোরবানি দিচ্ছে, এবার কোরবানি না দিতে পারলে ছেলে মেয়েদের সামনে তার মুখ কি হবে, এরকম একটা অবস্থায় কিন্তু আছে। কিন্তু মুখ খুলে বলতেও পারছে না, কিন্তু আমি বলবো যে আজকে যদি বাঁচতে চাই আমরা, তাহলে সবাই ঐক্যবদ্ধ হবে। বিএনপির প্রতি যেরকম বিএনপির থেকে আমরা আশা করি, ঠিক তেমনি হবে আজকে দেশটাকে রক্ষা করার জন্য বিএনপির ডাকে সবাইকে রাজপথে নেমে আসতে হবে।